হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার দর্শক বন্ধু, চলে এলাম রাশিফলের অনুষ্ঠান। আর রাশিফল মানে আমরা আলোচনা করব 2025 সাল কেমন যাবে। 2024 সালের আমরা শেষতম পর্বে চলে এসেছি। নতুন বছর আসছে, নতুন প্রত্যাশা নিয়ে আমরা আমাদের জীবনকে পরিচালিত করব। কতটা ভালো যাবে, কতটা খারাপ যাবে, আমরা বিস্তারিত জানব। আজকের ভিডিওয়ে আমরা আলোচনা করব 2025 সালের রাশিফল। আর আজকে আমরা আলোচনা করব যে জন্ম রাশিটিকে নিয়ে, তা হচ্ছে ধনু রাশি বা স্যাজিটারিয়াস সাইন। ধনু রাশি বা স্যাজিটারিয়াস সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য গুরুত্বপূর্ণ। আপনি অবশ্যই আপনার জন্ম রাশি অনুযায়ী মিলিয়ে নেবেন। কতটা মিলছে পরবর্তী ক্ষেত্রে কমেন্ট করবেন। ধনু রাশি বা স্যাজিটারিয়াস সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, তাহলে অবশ্যই 2025 সাল আপনার জীবনে কি বার্তা দেবে আজকে আপনারা জানতে পারবেন। আপনার প্রেম জীবন, আপনার অর্থ জীবন, আপনার কর্মজীবন, আপনার শিক্ষা জীবন, আপনার বৈবাহিক জীবন, আপনার পারিবারিক জীবন কেমন যেতে চলেছে। প্রথমেই বলবো, আপনারা কিন্তু এই স্বাস্থ্যের দিক থেকে 2025 সাল যারা ধনু রাশির মানুষ, আপনারা কিন্তু মিশ্র ফল দেখতে পাবেন। শনি কিন্তু বছরের শুরু থেকেই মার্চ মাস পর্যন্ত স্বাস্থ্যের দিক থেকে অনেকটাই উপকারী ফল দিতে চলেছে। তারপরে কিন্তু আপনারা অবশ্যই দেখবেন আপনাদের মধ্যে বুক, হার্ট এই ধরনের সমস্যা যদি আগে থেকে ছিল, তাহলে কিন্তু প্রথম থেকেই সতর্কতা অবলম্বন করবেন। এপ্রিল থেকে মে মাসের মাঝামাঝি পর্যন্ত রাহুর যাত্রা মে মাসের চতুর্থ ঘর ছেড়ে যাওয়ার কারণে সমস্যাগুলো কিছুটা কম আসবে, কিন্তু আপনার স্বাস্থ্যের প্রতি আপনাকে মনোযোগ দিতেই হবে। বৃহস্পতি ট্রানজিট প্রথম ঘরের থেকে দৃষ্টি প্রদান করবে মে মাসের মাঝামাঝি। আপনার সপ্তম ঘরে পৌঁছানোর পরে সমস্যাগুলো শেষ হয়ে যাবে। এমনকি যদি শনির দৃষ্টি কিছু সমস্যা সৃষ্টি করেও, বৃহস্পতি সেই সমাধান করে দেবে। আর আপনি এই বছর স্বাস্থ্য সমস্যার সম্মুখীন একটু হবেন, তাই বোঝাপড়া, ধৈর্য এগুলো বৃহস্পতি দেখবে, বৃহস্পতির আশীর্বাদ পাবেন। কিন্তু আপনাদের সমস্যা কিছু থাকবে, স্বাস্থ্যকে নজর দেওয়ার চেষ্টা করবেন। যারা শিক্ষার্থী আছেন, শিক্ষার পরিপ্রেক্ষিতে 2025 সাল ধনু রাশির জাতক বা জাতিকাদের জন্য কিছুটা গড় ফল দিতে চলেছে। বৃহস্পতি কিন্তু আপনাদের অবশ্যই বলবো প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে অনেকটাই উপকার করবে। বৃহস্পতি কিন্তু মে মাসের মাঝামাঝির পরে সব ধরনের ছাত্রছাত্রীদের জন্য অনেকটা উপকার করবে। ইতিবাচক ফল আপনি পাবেন, শুধুমাত্র আপনারা একটু নিজের প্রতি মনোযোগ দেওয়ার চেষ্টা করবেন। আর যারা ধনু রাশির মানুষ রয়েছেন, আপনারা লক্ষ্য করবেন আপনাদের বিভিন্ন বিষয়ে মনোযোগ করার চেষ্টা করতে হবে, কিন্তু মনটা চঞ্চল হয়ে যাবে, তাই একটু লক্ষ্য রাখুন সমস্ত দিকে। ব্যবসা করলে, ব্যবসায়িক জীবনে যারা আছেন, তাদের কিন্তু অবশ্যই আপনারা লক্ষ্য করতে পারবেন মার্চ মাস পর্যন্ত আপনি কিছুটা হলেও আপনার ব্যবসায়িক ক্ষেত্রে মোটামুটি ফল পাচ্ছেন। একটু ধীর গতিতে এগোবে ব্যবসা। আপনি যাদের সাথে দেখা করতে যাচ্ছেন বা যারা আপনার কাজের সাথে বা আপনার উপর নির্ভর করে রয়েছে, তারা আপনাকে খুব বেশি সমর্থন করবে না। কিন্তু বৃহস্পতির যে অবস্থান, সেটা কিন্তু একটা সুসংবাদ আপনাকে দেবে। বৃহস্পতি আপনাদের মে মাসের মাঝামাঝি থেকে বছরের শেষ পর্যন্ত আপনাদের যে সপ্তম ঘরের উপর প্রভাব সৃষ্টি করবে, তাতে আপনার ব্যবসা কিন্তু বাড়বে। এছাড়াও এই সময়ে কাজের প্রতি আগ্রহ কিছুটা কমে যেতে পারে। বছরের বেশিরভাগ সময়ে বুধের ট্রানজিট আপনার অনুকূলে ফল দিতে চলেছে। এই সমস্ত ক্ষেত্রে বলবো আপনাদের ব্যবসার ক্ষেত্রটা একটু টালমাটাল হতে পারে, চ্যালেঞ্জিং আসতে পারে, প্রচুর পরিশ্রমের প্রয়োজন হতে পারে। চালিয়ে যান, আপনি আপনার ব্যবসায় অগ্রসর হন, আপনার লক্ষ্য অর্জনের পাশাপাশি ভালো উপার্জন করুন। আর আপনাদের লক্ষ্য অর্জন করতে পারলে আপনি কিন্তু যথেষ্ট ভালো ফল লাভ করতে পারবেন। যারা কর্মজীবনে আছেন, চাকরি করছেন, তাদের কিন্তু মে মাসের মাঝামাঝি পর্যন্ত বৃহস্পতি গ্রহ আপনাদের ষষ্ঠ ঘরের উপর যে প্রভাব সৃষ্টি করে চলেছে, যারা কাজ খুঁজছেন তাদের জন্য এটা ভালো। কঠিন পরীক্ষা, সাক্ষাৎকারে সফল হবেন, চাকরি পেতে পারেন, কিন্তু আপনার কৃতিত্বের সাথে সম্পূর্ণরূপে সন্তুষ্ট হতে পারবেন না।
মে মাসের রাহুর ট্রানজিটও কিন্তু ইঙ্গিত দিচ্ছে আপনি কর্মক্ষেত্রে বা অন্যান্য অভ্যন্তরীণ উৎসের মাধ্যমে একটা সমস্যা পড়তে পারেন, সমস্যার মধ্যে ঢুকে যেতে পারেন। রাহুর পরিবর্তন আস্তে আস্তে অনুকূলতা দেবে, আর এই পরিস্থিতিতে কাজের ক্ষেত্রে ভালো জায়গা আপনি লাভ করবেন। বিভিন্ন ধরনের কাজে যারা আছেন তাদের ক্ষেত্রে কিছু চেষ্টা করবেন, সুযোগ কিন্তু আসবে, পদোন্নতি বাড়বে এবং আপনারা মার্চ থেকে শনির রাশি পরিবর্তন, মানসিক একটা অসুখ দেখতে পাবেন। যদিও সিদ্ধান্তগুলো আপনি নেবেন ঠিকঠাক, কিন্তু কোথাও না কোথাও একটা পূর্ণতা না পাওয়ার একটা জায়গা আপনি দেখতে পাবেন। চাকরি পরিবর্তনের মতো পরিস্থিতি কিন্তু আসতে পারে, তবে কৃতিত্ব আপনার থাকবে, তার জন্য অনেকেই গর্ববোধ করবে, যেটা আপনি হয়তো আশা করছিলেন। অর্থনৈতিক ক্ষেত্রে যারা ধনুরাশির জাতক বা জাতিকারা রয়েছেন আর্থিক ফল মোটামুটি পাবেন। এছাড়াও কিন্তু আপনাদের বৃহস্পতি বছরের শুরু থেকে মে মাসের মাঝামাঝি পর্যন্ত ষষ্ঠ ঘরে অবস্থান, ষষ্ঠ ঘরে বৃহস্পতি গ্রহের অবস্থান অনুকূলভাবে মোটামুটি ফল দেবে, খুব ভালো ফল দেবে না। এখান থেকে আপনারা আপনাদের সম্পদ আহরণের ক্ষেত্রে লাভবান হবেন। তবে মার্চ মাসে তৃতীয় ঘরে নিজের রাশিতে থাকার মাধ্যমে অর্থস্থানের অধিপতি শনিও আপনার আর্থিক দিককে শক্তিশালী করে দেবে। মার্চের পর শনির অবস্থানের অবনতি ঘটবে এবং মে মাসের মাঝামাঝির সময়ে বৃহস্পতির অবস্থান শক্তিশালী হয়ে যাবে। তারপর কিন্তু আপনি লাভের দিকটা ভালো দেখতে পাবেন, অর্থাৎ তখন কিন্তু আপনি চাইলে অনেক বেশি লাভ অর্জন করতে পারবেন। কিছু পরিবর্তন করবেন, তবে ভেবে চিন্তে করবেন, কিছু সমস্যা আসতে পারে, বিরোধপূর্ণ প্রভাব সৃষ্টি করতে পারে এবং লাভ ভাগ্যের ক্ষেত্রে কিন্তু আপনারা অনেকটাই ভালো ফল ঠিক মে মাসের পরবর্তী ক্ষেত্রটাই দেখতে পাবেন। বছরের দ্বিতীয় ভাগে দেখবেন ভালো অর্থ উপার্জন করতে পারবেন, সঞ্চয় করতে পারবেন, অর্থের ব্যবহার করতে পারবেন। যারা প্রেম জীবনে আছেন ধনুরাশির মানুষ, রোমান্টিক সম্পর্কের ক্ষেত্রে 2025 সালের প্রথম দিকটা ভালো নয়। মে মাসের মাঝামাঝির পরে বৃহস্পতির অবস্থান যখন সপ্তম ঘরে চলে যাবে, সম্পর্কের ক্ষেত্রে একটা ভালো জায়গা আপনি দেখতে পাবেন। শুক্রও কিন্তু পজিটিভ ফল দেবে, আর এক্ষেত্রে মঙ্গল কিন্তু অনুকূল ফল দেবে। তাই আপনারা অবশ্যই রোমান্টিক সম্পর্কের জন্য সময়টা মে মাসের পরবর্তী স্তরে নিয়ে গিয়ে যদি এগোতে পারেন, সেটা আপনার জন্য ভালো হতে চলেছে। কারো সাথে রোমান্টিক সম্পর্ককে আপনি সুন্দরভাবে রূপদান করতে চাইছেন, তর্ক বিতর্ক না করে এগোতে পারেন, সেটা আপনার জীবনকে অত্যন্ত ভালো ফল দিতে চলেছে। যারা বৈবাহিক জীবনে পৌঁছতে চাইছেন বা পৌঁছেছেন, উভয়ের জন্যই কিন্তু এই সময়টা ভালো। ইচ্ছা পূরণের জন্য প্রচেষ্টা আপনাকে করতে হবে। আপনি কিন্তু মে মাসের মাঝামাঝির পরে দেখতে পাবেন এই ভালো জায়গাটা কিন্তু আপনার জীবনে আসবে। যারা বাগদান রয়েছেন তাদের ক্ষেত্রে পজিটিভ ফল আছে। বিবাহের ক্ষেত্রে বছরের দ্বিতীয় ভাগটা ভালো হতে চলেছে। দ্বিতীয়ার্ধে আপনার বিবাহিত জীবনকে আপনি সুন্দরভাবে উপভোগ করাতে পারবেন, প্রতিকূলতা থেকে বেরিয়ে আসতে পারবেন। পারিবারিক জীবনের দিক থেকে ধনুরাশির জাতক বা জাতিকাদের 2025 সালে নতুন বছর মার্চ মাস পর্যন্ত খুব ভালো অবস্থায় আছে। তো সেক্ষেত্রে এই সময়ের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ পারিবারিক সিদ্ধান্ত নিতে হলে নিতে পারেন, সেটা বুদ্ধিমানের কাজ। এরপরে কিন্তু শনির অবস্থান অবনতি হতে পারে, তাই সেক্ষেত্রে সমস্যা কিন্তু আছে, একটু খারাপ পরিস্থিতি আসতে পারে। যদিও উল্লেখযোগ্য কোনো সমস্যা আসবে তা কিন্তু নয়, কিন্তু পারিবারিক সম্পর্কিত সমস্যার জন্য কিন্তু আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। বছরের প্রথম 3টে মাস জানুয়ারি থেকে মার্চ পারিবারিক জীবনের দিক থেকে যথেষ্ট ভালো। পরবর্তীতে চতুর্থ ঘরে শনির গমন আপনার পারিবারিক জীবনে কিছু সমস্যা আসবে, কিছু ফল খারাপ হতে পারে। মার্চ থেকে মে এই মাসগুলো কিন্তু আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। এছাড়াও রাহুর অবস্থান আর তার সাথে শনি আপনার ঘরোয়া কাজে কিছু সমস্যা সৃষ্টি করতে পারে। যারা জমি সম্পত্তি যানবাহনে ইনভেস্ট করবেন বা কিনতে চাইছেন, তাদের ক্ষেত্রে যদি দেখি তাহলে ধনুরাশির মানুষ আপনি হয়ে থাকলে দ্বিতীয়ার্ধটা যথেষ্ট ভালো। তাই বছরের দ্বিতীয়ার্ধটাকে আপনি জমি সম্পত্তি যানবাহনের জন্য ব্যবহার করতে পারেন। রাহু বছরের শুরুর পাশাপাশি মে মাসে চতুর্থ ঘরে থাকছে, যা জমি এবং ভবন সম্পর্কিত একটা উদ্বেগ, কিছু চ্যালেঞ্জ, কিছু সমস্যা এগুলো নিয়ে আসবে। বিশেষ করে রিয়েল এস্টেট সম্পর্কিত যে সিদ্ধান্ত, এগুলো একটু স্থগিত করতে হবে। যদি সেগুলো অবশ্যই করতে হয় তাহলে বিতর্কিত এবং সন্দেহজনক চুক্তি একটু ভেবে চিন্তে করবেন। যদি জালিয়াতি বিষয়ে কোনো সন্দেহ থাকে তাহলে এই ধরনের ডিল কখনোই করবেন না। চতুর্থ ঘরের অধিপতি বৃহস্পতি তার অবস্থানের শক্তি এবং লাভ করাবেন। রাহুর সংক্রমণ মে মাসে শুরু হবে। তাই ধনু রাশির মানুষ আপনি হয়ে থাকলে 2025 সাল
শনি গ্রহ চতুর্থ ঘরে প্রবেশ, এইগুলো কিন্তু আপনার পরিস্থিতিতে কিছুটা উন্নত করবে। যে কোনো মামলা যেগুলো ঝুঁকিপূর্ণ, এগুলো জায়গাতে থাকছে না, তাই সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। বছরের দ্বিতীয়ার্ধটা প্রথমের চেয়ে ভালো। গাড়ি সংক্রান্ত সমস্যার ক্ষেত্রে যদি দেখি, বছরের দ্বিতীয় অংশটা ভালো। কর্মের সর্বোত্তম পথ হচ্ছে গাড়ি কেনা যতটা সম্ভব স্থগিত করা। যাই হোক, যদি একটা গাড়ি কিনতে একেবারেই প্রয়োজন হয় তাহলে মে মাসের মাঝামাঝি পর্যন্ত অপেক্ষা করার পর আপনি কিনুন, সেটা অত্যন্ত আপনার জন্য ভালো হবে। প্রতিকার স্বরূপ আপনারা কি করতে পারেন, যারা ধনুরাশির মানুষ রয়েছেন তাদের অবশ্যই বলবো সম্ভব হলে প্রত্যেক দিন গরুকে ভাত জাতীয় জিনিস খাওয়ানোর চেষ্টা করবেন। বৃহস্পতিবার মন্দিরে যাবেন, হলুদ ফল মিষ্টি এগুলো নিবেদন করবেন, এগুলো কিন্তু অত্যন্ত ভালো ফল আপনাকে দিয়ে দেবে। ভিডিওটি আজ এ পর্যন্তই। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ধন্যবাদ।